ক্লাস 8 থার্ড সামেটিভ রায় মার্টিনের দেখো ইংলিশ কোশ্চেন ব্যাংকে মিদনাপুর কলেজিয়েট স্কুলের পার্ট 1টা সলভ করে দিয়েছি। এবার পার্ট 2টা দেখে নাও। পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামারটা দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন। একদা এক সময় বিদ্যাসাগর ট্রেনে করে ভ্রমণ করছিলেন। হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন হি ফাউন্ড এ ইয়ং ম্যান শাউটিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। যখন বিদ্যাসাগর ট্রেন থেকে নামলেন তখন তিনি দেখলেন যে একটা মানুষ বা একটা লোক সে কী করছে, কুলিকে ডাকছে। যেহেতু তার কাছে একটা ব্যাগ ছিল, সে ব্যাগটা সে ক্যারি করতে পারছিল, তার কাছে একটা হ্যান্ডব্যাগ ছিল, সেই হ্যান্ডব্যাগটা সে ক্যারি করতে পারছিল না, অর্থাৎ বহন করতে পারছিল না, তাই সে কুলিকে ডাকছিল। বিদ্যাসাগর স্টুড নিয়ার বাই, বিদ্যাসাগর কাছাকাছি দাঁড়িয়েছিল। হি অফার্ড দ্য ম্যান টু ক্যারি দ্য ব্যাগ। বিদ্যাসাগর ওই লোকটাকে অফার করলো যে তার ব্যাগটা উনি নিয়ে যাবে, মানে বিদ্যাসাগর নিয়ে যাবে। হাউ মাচ উইল ইউ টেক আস্কড দ্য ম্যান, টেকিং বিদ্যাসাগর ফর এ কুলি। এবার লোকটা বুঝতে না পেরে বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করলে যে আপনি এই ব্যাগটা নিয়ে যাবেন, কত টাকা নেবেন? হোয়াট এভার ইউ প্লিজ, রিপ্লাইড দ্য পণ্ডিত, টেকিং দ্য হ্যান্ডব্যাগ অ্যান্ড ওয়েন্ট অন। তখন বিদ্যাসাগর মশাই রিপ্লাই দিলেন যে ঠিক আছে, আপনি যাই দেবেন আমি নেব বলে এবার বিদ্যাসাগর কী করলো, ব্যাগটা হাতে নিয়ে চললেন। হোয়েন হি রিচ দ্য হাউস, যখন লোকটা তার বাড়িতে পৌঁছলো, হি হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ টু ইটস ওনার অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। এবং বিদ্যাসাগর কী করলো, সে লোকটার ব্যাগ তাকে দিয়ে দিল এবং তিনি ওখান থেকে চলে গেলেন। হি ডিড নট টেক এনিথিং হোয়েন হি ওয়াজ আস্কিং টু ডু সো। এবং তাকে যখন বলল যে আপনি এটা নিন, কিন্তু তিনি কোনো টাকা পয়সা নিলেন না। মানে সে যেহেতু এটা বই এনে দিয়েছে তার জন্য তাকে টাকা পয়সা নিতে বলল লোকটা, কিন্তু তিনি নিলেন না। দ্য ইয়ং ম্যান সুন ফাউন্ড আউট হু দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ। তখন লোকটা বুঝতে পারলো যে আসলে যিনি কুলি হিসেবে তার ব্যাগটা নিয়ে এসেছিলেন তিনি আসলে কে। হি ওয়াজ অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট অ্যান্ড লার্ন এ ইউজফুল লেসন অফ সেলফ হেল্প। তখন তিনি লোকটা লজ্জা পেলেন এবং তিনি একটা বিষয় শিখলেন জীবনে, যে সেলফ হেল্প যে ব্যাপারটা, অর্থাৎ নিজের কাজ নিজেকেই করা উচিত, এই যে ব্যাপারটা তিনি ভালো করে বুঝতে পারলেন বা শিখলেন। তো এই ছিল তোমাদের আনসিন থেকে দেওয়া আনসিনটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার এখান থেকে কোশ্চেনগুলো দেখো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। বিদ্যাসাগর গট ডাউন ফ্রম এ ট্রেন অ্যান্ড ফাউন্ড এ ইয়ং ম্যান শাউটিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। তারপরে দেখে নাও, দ্য ইয়ং ম্যান টুক বিদ্যাসাগর ফর এ কুলি। তারপর দেখো, দ্য ইয়ং ম্যান ওয়াজ অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট অ্যান্ড লার্নড এ ইউজফুল লেসন অফ সেলফ হেল্প। তারপরে ট্রু ফলসগুলো দেখে নাও। বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন। তারপর দেখো, বিদ্যাসাগর ডিড নট টেক এনিথিং টু ক্যারি দ্য ব্যাগ, এটা ফলস হবে। হি টুক দ্য হ্যান্ড ব্যাগ ফ্রম দ্য ম্যান। তারপরে দেখো, দ্য ম্যান কেম টু নো অ্যাট লাস্ট হু দ্য কুলি ওয়াজ, এটা ট্রু হবে। দ্য ইয়ং ম্যান সুন ফাউন্ড আউট হু দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াচ। তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডিড বিদ্যাসাগর অফার দ্য ম্যান অ্যান্ড হোয়াই। দেখো এখানে একটু জায়গাটা যেহেতু কম আছে তাই জন্য তোমাদেরকে একটু শর্টে লিখে দিয়েছি। দেখো, বিদ্যাসাগর অফার্ড দ্য ম্যান বিকজ দ্য ম্যান ওয়াজ আনএবল টু ক্যারি ইট হিমসেলফ অ্যান্ড ওয়াজ শাউটিং ফর এ কুলি। তারপরে দেখো, হোয়াই ওয়াজ দ্য ম্যান অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট, কেন লোকটা তার ব্যবহারে লজ্জা পেয়েছিল। দেখো, দ্য ম্যান ওয়াজ অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট বিকজ হি রিয়েলাইজড দ্যাট দ্য পার্সন হি মিসটুক ফর এ কুলি ওয়াজ অ্যাকচুয়ালি বিদ্যাসাগর, কোথাও কমা দিয়ে এ রেসপেক্টেড ফিগার। তারপরে দেখো, দেখো, হোয়াট ওয়াজ বিদ্যাসাগর's reply when the man asked him how much he would charge for carrying the bag? Answer দেখো, বিদ্যাসাগর reply when the man asked him how much he would charge for carrying the bag was whatever you please. তারপরে দেখো গ্রামারগুলো। প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। ডু ইউ নো হোয়াট এ বুকমার্ক ইজ? ইট ইজ এ পিস অফ পেপার অর এ ribbon that is placed between the pages of a book. It is an easy way to remember. তারপরে দেখো, প্রপার ফর্মস অফ দ্য ভার্ব। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স পিপল লিভড, তারপরে দেখো ডাইড হবে, তারপর হচ্ছে ওয়ার। তারপর দেখো ভয়েস করতে বলা হয়েছে, হাউ ক্যান প্রবলেমস বি সলভড?
দেখো হাউ ক্যান উই সলভ প্রবলেমস, হোয়ার ইজ ইউর ব্রাদার নাও দে সেইড, তাহলে দে আস্কড হোয়ার মাই ব্রাদার ওয়াজ। তারপর দেখো দেয়ার ইজ এ পুর ম্যান ইন দ্য ভিলেজ, তাহলে কমপ্লেক্স করতে হবে দেয়ার ইজ এ ম্যান ইন দ্য ভিলেজ হুইচ পুর। তারপর দেখো চারিদিকে দো হি হ্যাড এ লিগাল পাসপোর্ট হি ডিড নট গেট এ ভিসা, এটাকে সিম্পল করতে হবে ডিসপাইট হ্যাভিং এ লিগাল পাসপোর্ট হি ডিড নট গেট এ ভিসা। তারপর দেখো আই ফলো মাই ফাদার্স এক্সাম্পল, এটাকে করতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে রিরাইট করতে হবে আই ফলো মাই ফাদার্স এক্সাম্পল হুইচ ইজ এ গুড ওয়ান। তারপরে দেখো সিনোনিম লিখতে বলা হয়েছে এখান থেকে খুঁজে, সুপারভিশন থেকে হবে অ্যাডমিনিস্ট্রেশন, ইমপ্রুভার থেকে হবে রং। তো এই ছিল তোমাদের পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামার। এবং যারা এখনও পার্ট 1 অর্থাৎ সিন দেখোনি তোমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, বা তোমরা ক্লাস 8 সেকশানে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তোমরা ভালো করে 9 নম্বর স্কুলটা প্র্যাকটিস করো, এরপরে দেবো 10 নম্বর স্কুল।